1996 সালের 5 সেপ্টেম্বর রাত 2:30টা সালমান শাহর ইস্কাটনের বাসায় যান ডন, ডেভিড, ফারুক ও আজিজ মোহাম্মদ ভাই। ঘটনাস্থলে ছিলেন সালমানের স্ত্রী সামিরা, শাশুড়ি লতিফা হক লুসি এবং আত্মীয়া রুবি। ঘুমন্ত সালমানকে ক্লোরোফর্ম দিয়ে অচেতন করা হয়। কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরলে শুরু হয় ধস্তাধস্তি। এক পর্যায়ে আজিজ ইনজেকশন পুশ করার নির্দেশ দেন। এরপর ইনজেকশন পুশ করে সালমানকে হত্যা করা হয় এবং ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে সাজাতে সিলিং ফ্যানে ঝুলিয়ে দেওয়া হয় তার মরদেহ। পরদিন 6 সেপ্টেম্বর তার লাশ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। এইভাবেই রেজভী আহমেদ ফরহাদ তার জবানবন্দিতে সালমান শাহকে নির্মমভাবে হত্যার বিবরণ দিয়েছিলেন। সে সময় সালমান শাহ হত্যাকাণ্ডের ঘটনাটি অপমৃত্যু বলে উল্লেখ করা হলেও দীর্ঘ 29 বছর পর অপমৃত্যু থেকে মামলাটি এখন রূপ নিয়েছে হত্যা মামলায়। নতুন তদন্তের সামনে এসেছে 1997 সালে দেওয়া রেজভীর বিস্ফোরক এই জবানবন্দি। জবানবন্দিতে রেজভী বলেছিলেন, আমরা সালমান শাহকে হত্যা করেছি। ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে সাজানো হয়েছিল। এছাড়াও এই হত্যাকাণ্ডে সামিরা ও তার পরিবারের সদস্য সহ আরও অনেকে জড়িত ছিলেন। হত্যার সময় আমিও উপস্থিত ছিলাম। জবানবন্দি অনুযায়ী 12 লাখ টাকার চুক্তিতে সালমান শাহকে হত্যা করা হয়। রেজভীর দাবি, এই চুক্তি করেছিলেন সালমান শাহর শাশুড়ি লতিফা হক লুসি। আরও উল্লেখ করা হয়, 1996 সালের 5 সেপ্টেম্বর রাতে গুলিস্তানের একটি বারে বসে সালমান শাহকে হত্যার পরিকল্পনা করা হয়। সেই বৈঠকে উপস্থিত ছিলেন ডন, ডেভিড, ফারুক, জাভেদ, সাত্তার, সাজু ও রেজভী। ফারুক 2 লাখ টাকা বের করে জানান, সামিরার মা এই টাকা দিয়েছেন। সালমানকে শেষ করার জন্য তিনি মোট 12 লাখ টাকা দেবেন। কিন্তু টাকা নিয়ে ডনের সঙ্গে ফারুকের কথা কাটাকাটি হলে পরে আরো 4 লাখ টাকা এনে জানান, কাজের আগে 6 লাখ, কাজের পরে 6 লাখ দেওয়া হবে। এরপর প্লাস্টিকের দড়ি, ক্লোরোফর্ম, রিভলভার ও সিরিঞ্জ সহ প্রয়োজনীয় সরঞ্জাম প্রস্তুত করা হয়। ইতিমধ্যে সালমান শাহ হত্যা মামলায় সর্বমোট 11 জনকে আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। হত্যা মামলায় প্রধান আসামি নায়কের সাবেক স্ত্রী সামিরা হক। অন্য 10 আসামি হলেন প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, খলনায়ক ডন, নায়কের সাবেক শাশুড়ি লতিফা হক লুসি, ডেভিড, জাভেদ, ফারুক, মেফেয়ার বিউটি সেন্টারের রুবি, আব্দুস সাত্তার, সাজু ও রেজভী আহমেদ ফরহাদ। তাদের দেশ ত্যাগেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এ বিষয়ে রমনা থানা